ব্যবসা শিখতে অনলি 5টা জিনিস লাগে। আজ একটু গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমি লাস্টে একটা প্রশ্ন করব, সেই প্রশ্নের উত্তর দিতে পারলে আমি বুঝবো আমার গল্পটা আপনি গভীর মনোযোগ দিয়ে শুনেছেন। আমি কিন্তু বলছি ব্যবসা শিখতে, করতে নয়। ব্যবসা শিখতে অনলি 5টা জিনিস লাগে। নাম্বার 1, সাহস। একটা কথা আছে না যে পিছু লোকে কিছু বলে, আসলেই সত্য। আমি যখন শুরু করবেন মাথার মধ্যে ঢুকছে, তখন আবার মাথার মধ্যে আরেকটা কাজ করবে যে কে যে এই ব্যবসা দেখবে, কে যে কি বলবে, কে যে হাসবে। আরে ভাই, মানুষ হাসবে না কাঁদবে সেটা আপনার দেখার বিষয় নয়। আপনি ব্যবসা শিখেছেন, এই ভয়কে জয় করে সাহস করে আপনার ব্যবসায় নামতে হবে। নাম্বার 2 হচ্ছে হাসি মুখে মানুষের সাথে ভালো আচরণ। অনেক দোকান আছে, অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, আপনার থেকে কেন কিনবে? মানুষ কিন্তু বর্তমানে সম্মান আর ভালো আচরণ চায়। আপনি যদি ভালো ব্যবহার করতে পারেন, হাসি মুখে কথা বলতে পারেন, তাহলে চিরদিনের জন্য আপনার সে কাস্টমার হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে ভালো জায়গা। ভালো জায়গা মানে এসি রুম না। যেহেতু আপনি ব্যবসাটা শিখছেন, যেরকম একটা বিয়ে করতে গেলে আপনি প্রথমে বউকে দেখেন, আত্মীয় স্বজন নিয়ে যায়, যদি সব দিক দিয়ে ভালো হয় তারপরে আপনি বিয়ে করেন। তো ওই রকম ভালো জায়গা মানে একটা বাজার, তাও ঘর না, ফুটপাত। কারণ আপনি ট্রেনিং দিচ্ছেন, শিখছেন। শেখার পরে যদি আপনি ব্যবসায় সাকসেস হতে পারেন, তাহলে আপনি ঘর নিয়ে ব্যবসা করবেন। এই জন্য বাজার, স্কুল বা ফ্যাক্টরি, যেখানে বেশি লোকের সমাগম, এমন একটি জায়গা। নাম্বার 4 হচ্ছে অল্প পুঁজি, ছোট পুঁজি। কারণ আপনি শিখছেন 500 থেকে 5000। আর নাম্বার 5 হচ্ছে, এটাই লাস্ট, 5 হচ্ছে যে জিনিস আপনি বিক্রি করবেন। আপনি যদি স্টুডেন্ট হন, অথবা শিক্ষক হন, অথবা আপনি যদি ইমাম হন, মুয়াজ্জিন হন, তাহলে ফ্ল্যাক্সি লোড করবেন মোবাইলে, বিকাশ, রকেট, এরকম। আর যদি আপনি কৃষক মানুষ হন, তাহলে আপনি চটপটি, ফুচকা যদি রান্না ভালো পারেন। আপনি চটপটি ফুচকার কথা শুনে মনে হয় আপনার ভুরু উস্কে তুলছেন, তাই না? আরে ভাই, এটা ছোট কাজ নয়। আপনারা ভারতের মুকেশ আম্বানির কথা শুনেছেন, এশিয়ার মধ্যে সবচেয়ে বড় ব্যবসায়িক এবং ধনী ব্যক্তি, কিন্তু তাকে চেনেন, তার বাবাকে চেনেন না। মুকেশ আম্বানির আব্বার নাম হচ্ছে ধীরুভাই আম্বানি। তাই ক্লাস 10 পর্যন্ত পড়ছে, তারপর অভাবে আর পড়তে পারেনি। সে বিদেশে চলে যায়, ইয়েমেনে। সেখানে একটা ছোটোখাটো চাকরি নেয়। চাকরি নেওয়ার পরে তার সংসার চলে না। চাকরির পাশাপাশি সে ভাজিয়া বিক্রি করতো। ভাজিয়া বোঝেন? ভাজাপুরি, মানে ফুটপাতে সে ভাজাপুরি বিক্রি করত। এবং কিছুদিন পরে একটু টাকা হলে সে ছোটোখাটো একটা কাপড়ের ব্যবসা করত। তারপরে সেখান থেকে অনেক টাকা উপার্জন করে দেশে ফিরে আসে, ভারতে আসে সে ব্যবসা শুরু করে। তারপরে সে বিশাল একটা ব্যবসা তার হয়ে যায়। তারপর তার ইন্তেকালের পরে তার ছেলেরা, তার মধ্যে বড় ছেলের নাম হচ্ছে মুকেশ আম্বানি, তাই এখন এশিয়ার মধ্যে সবচেয়ে বড়। আপনি যদি শুরু না করেন ভাই, আপনার ছেলে শুরু করবে না। আপনার ছেলে চাকরি খুঁজবে, চাকরি না পেলে কৃষক হবে, তাও ব্যবসার দিকে যাবে না। কারণ আপনি শুরু করেননি। আপনি ধীরু ভাইয়ের মতো আপনি ব্যবসা শুরু করেন, আর মুকেশ আম্বানির মতো আপনার ছেলে বড় হয়ে একজন ব্যবসা চালাবে, বড় ব্যবসা সে পরিচালনা করবে। আপনার ছেলে যদি না পারে, আপনার ছেলের ছেলে করবে, একদিন সে সাকসেস হবে। এখন প্রশ্ন হলো ভাই, যে এই মুকেশ আম্বানির আব্বার নাম কি?